शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি কৌশিক। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। খবর শুরুর আগেই নজর রাখবো আজকের হেডলাইনসে। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টুটে। পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির পক্ষে রবিবার আয়োজন ছিল মেগা র্যালি। বিধানসভা নির্বাচনের আগে বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি এই র্যালির মাধ্যমে শক্তি প্রদর্শন করলেন বলে মত ওয়াকিবহাল মহলে। র্যালির পর আয়োজিত সভা থেকে বিরোধীদের আক্রমণের নিশানায় রাখলেন বিধায়ক। আন্তঃরাজ্য গাড়ি পাচারকারী চক্রের 3 জনকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার স্করপিও গাড়ি, কার্তুজ, আগ্নেয়াস্ত্র। গোপন সূত্রে খবর পেয়ে নিয়ামতপুর পেট্রোল পাম্প সংলগ্ন মসজিদের সামনে থেকে অভিযুক্তদের গ্রেফতার করে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। ধৃতদের তোলা হলো আসানসোল আদালতে। দুর্গাপুরের বিধাননগরে অবস্থিত পিনাকেল ইনফোটেক থিয়েটার পরিসরে হিন্দি দৈনিক সনমার্গের পক্ষে আয়োজন ছিল ওয়াদ সংবাদ কর্মসূচির। বিষয় ছিল পশ্চিমী সংস্কৃতির প্রভাব, অভিশাপ না আশীর্বাদ। আসানসোলের সিটি রেসিডেন্সিতে ওয়াদ সংবাদ কর্মসূচির বিষয়বস্তু ছিল বিবাহ বিচ্ছেদ ভারতীয় সমাজের জন্য অভিশাপ না আশীর্বাদ। বীরভূমের আদিবাসী জননেতা ও শিক্ষক সুনীল সোরেনকে মুক্তির দাবিতে প্রায় 30 মিনিট ডিএমসি মোড় অবরোধ করে বিক্ষোভ আদিবাসী সমাজের সদস্যদের। বের হলো মিছিল। বিধানসভা নির্বাচনের আগে সুনীল সোরেনকে মুক্তি দেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের পথে নামার হুঁশিয়ারি দিয়েছেন আদিবাসী সমাজের প্রতিনিধিরা। ভারতীয় জনতা কিষাণ মোর্চার আসানসোল দক্ষিণ বিধানসভা মণ্ডল 4-এর পক্ষ থেকে রানীগঞ্জের নুপুর গ্রামের ভৈরবথান মন্দির প্রাঙ্গণে কৃষক সুরক্ষা অভিযান ও মুষ্টি ভিক্ষা কর্মসূচির আয়োজন। কৃষকদের বাড়ি বাড়ি ঘুরে এক মুঠো করে চাল সংগ্রহ করলেন ভারতীয় কিষাণ মোর্চার সদস্যরা। কৃষকদের নিয়ে আয়োজন ছিল সহভোজ কর্মসূচিরও। জামুরিয়া নজরুল শতবার্ষিকী ভবনে আসানসোল ইলেকট্রিক লাইট, সাউন্ড ও জেনারেটর ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জামুরিয়া শাখার 8ম সম্মেলনের আয়োজন। উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের প্রশাসক বোর্ডের সদস্য পূর্ণশশী রায়, অভিজিৎ ঘটক সহ অন্যান্যরা। ব্যবসায়ীদের স্বার্থে ট্রেড লাইসেন্সের সরলীকরণের বিষয়টি তুলে ধরলেন অভিজিৎ ঘটক। স্বচ্ছ ভারত অভিযানের আওতায় আসানসোল ও রানীগঞ্জ এলাকায় বিজেপির পক্ষে সাফাই অভিযান চালানো হলো। হাতে ঝাড়ু নিয়ে সাফাই অভিযান চালালেন বিজেপির কর্মী সমর্থকেরা। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার আসানসোল ডিপো কর্মী ক্যান্টিনের ফিতে কেটে উদ্বোধন সারলেন রাজ্যের শ্রম আইনমন্ত্রী মলয় ঘটক। উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার সিইও সহ অন্যান্যরা। করোনাকালে গৃহীত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নানা উদ্যোগের ভূয়সী প্রশংসা করলেন মন্ত্রী মলয় ঘটক। কেন্দ্রীয় বাজেটকে জনবিরোধী বাজেট আখ্যা দিয়ে কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদে আসানসোলের বারাবণী এলাকায় বারাবণী ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মোটর বাইক র্যালি ও ট্রাক্টর মিছিলের আয়োজন। কর্মসূচির নেতৃত্বে ছিলেন বারাবণীর বিধায়ক বিধান উপাধ্যায়। আসানসোলের সালানপুরে MGNREGS প্রকল্পে লক্ষাধিক টাকা ব্যয় কাল্লা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মনোহরা গ্রামের ঢালাই রাস্তা, রূপনারায়ণপুরের রূপনগর এলাকা 13 নম্বর ঢালাই রাস্তা, জিতপুর গ্রাম পঞ্চায়েতের কল্যাণগ্রাম 2 নম্বর ও নামক এশিয়া গ্রামের ঢালাই রাস্তার উদ্বোধন সারলেন বারাবণীর বিধায়ক বিধান উপাধ্যায়। পাশাপাশি আরও কয়েকটি প্রকল্পের উদ্বোধন সারেন তিনি। দুর্গাপুর নগর নিগমের 34 নম্বর ওয়ার্ডে MIC প্রভাত চট্টোপাধ্যায় ছট ঘাট ও স্থায়ী মঞ্চের নির্মাণ কাজের শিলান্যাস সারলেন। অন্যদিকে 14 নম্বর ওয়ার্ডের নতুনপল্লী এলাকায় MIC রাখি তিওয়ারি পাকা রাস্তা নির্মাণ কাজের শিলান্যাস সারলেন এদিন।
विधानसभा क्षेत्र के विधायक जितेंद्र तिवारी ने मेगा रैली का आयोजन कर अपने राजनीतिक विरोधियों को दिया करारा जवाब। विधानसभा चुनाव से पहले इस मेगा रैली को विधायक जितेंद्र तिवारी के शक्ति प्रदर्शन के तौर पर भी देखा जा रहा है। रैली के पश्चात सभा में विधायक जितेंद्र तिवारी विरोधियों पर जमकर बरसे। पांडेश्वर विधानसभा क्षेत्र के विधायक जितेंद्र तिवारी के नेतृत्व में रविवार को मेगा रैली निकाली गई। ये रैली पांडेश्वर के बीडीओ ऑफिस के पास से निकाली गई और विभिन्न इलाकों की परिक्रमा करते हुए रेलवे स्टेशन के पास पहुंची। रैली में हजारों की संख्या में तृणमूल कांग्रेस के कार्यकर्ता एवं समर्थक शामिल हुए। तमाम कार्यकर्ता हाथों में पार्टी का झंडा लिए नारे लगा रहे थे। जिधर नजर जाए उधर सिर्फ और सिर्फ कार्यकर्ताओं का हुजूम नजर आया। विधायक जितेंद्र तिवारी खुले वाहन पर सवार थे और कभी हाथ जोड़कर तो कभी हाथ हिलाकर लोगों का अभिवादन कर रहे थे। दरअसल पश्चिम बर्धमान जिला तृणमूल कांग्रेस के अध्यक्ष और आसनसोल नगर निगम के प्रशासक बोर्ड के चेयरपर्सन पद से इस्तीफा देने के बाद से विधायक जितेंद्र तिवारी के राजनीतिक भविष्य को लेकर कई तरह के कयास लगाए जा रहे थे। विधायक जितेंद्र तिवारी फिर से अपनी स्वीकार्यता और राजनीतिक कद को बढ़ाने की कवायद में लगे थे। इस रैली के जरिए ही सही विधायक जितेंद्र तिवारी ने एक बार फिर अपनी राजनीतिक ताकत का एहसास करा दिया है। इस रैली को एक तरह से विधायक जितेंद्र तिवारी के शक्ति प्रदर्शन के तौर पर भी देखा जा रहा है और माना जा रहा है कि रैली के जरिए वे अपने राजनीतिक विरोधियों को जो संदेश देना चाहते थे उसमें काफी हद तक कामयाब भी दिखे। हालांकि मेगा रैली के आयोजन को लेकर जब विधायक जितेंद्र तिवारी से सवाल किया गया तो उन्होंने कहा कि रैली के जरिए उनका उद्देश्य यह दिखाना था कि पांडेश्वर विधानसभा क्षेत्र की जनता अभी भी मुख्यमंत्री ममता बनर्जी के साथ है और जनता ने यह दिखा दिया है कि आगामी विधानसभा चुनाव में पांडेश्वर विधानसभा सीट मुख्यमंत्री ममता बनर्जी को उपहार में दी जाएगी। इस अवसर पर लाहुदोहा ब्लॉक तृणमूल कांग्रेस के अध्यक्ष सुजीत मुखर्जी व पांडेश्वर ब्लॉक तृणमूल युवा कांग्रेस के अध्यक्ष संजय यादव समेत पार्टी के कई नेता भी मौजूद थे। मेन मकसद है कि पांडेश्वर की जनता ममता बनर्जी के साथ है ये दिखाना, और पांडेश्वर की जनता ने ये दिखा दिया कि हम लोग दीदी के साथ हैं और पांडेश्वर का सीट दीदी को फिर उपहार देने वाले। आज का निशाना क्या है? निशाना यही है कि शुभेंदु अधिकारी, आपका हिम्मत है तो पांडेश्वर में आके वोट में खड़ा होइए, 50,000 वोट से आप यहाँ हारिए। पांडेश्वर से अनिल प्रसाद की रिपोर्ट, पब्लिक टाइम्स। আন্তঃরাজ্য গাড়ি পাচারকারী চক্রের 3 জনকে গ্রেফতার করল পুলিশ। আটক একটি স্করপিও গাড়ি, উদ্ধার কার্তুজ ও আগ্নেয়াস্ত্র। শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে নিয়ামতপুর পেট্রোল পাম্প সংলগ্ন মসজিদের সামনে থেকে অভিযুক্তদের গ্রেফতার করে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। রবিবার ধৃতদের তোলা হলো আসানসোল আদালতে। আন্তঃরাজ্য গাড়ি পাচারকারী চক্রের 3 জন সহ আটক একটি স্করপিও গাড়ি, উদ্ধার আগ্নেয়াস্ত্র, কার্তুজ। শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ এই সফলতা পায়। আন্তঃরাজ্য গাড়ি পাচারকারী চক্রের 3 জনকে গ্রেফতার করতে সমর্থ হয় পুলিশ। ধৃতেরা হলো রাজেন কুমার, বিকাশ কুমার, সুশীল কুমার। এরা প্রত্যেকেই বিহারের মুঙ্গের থেকে গাড়ি ছিনতাই করে পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে আসছিল বলে জানা গিয়েছে। শনিবার গোপন সূত্রে খবর পেয়ে নিয়ামতপুর পেট্রোল পাম্প সংলগ্ন মসজিদের সামনে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। এরা প্রত্যেকেই বিহারের মুঙ্গেরের বাসুদেবপুর থানা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। রবিবার সকালে ধৃতদের স্বাস্থ্য পরীক্ষা করিয়ে আসানসোল আদালতে তোলা হয়। ঘটনা প্রসঙ্গে গাড়ির মালিক মোহাম্মদ শাহেনশাহ জানান, বিহারের মুঙ্গেরের বাসুদেবপুর থানা এলাকা থেকে তার মাথায় বন্দুক ঠেকিয়ে হাত মুখ বেঁধে ফেলে রেখে গাড়ি নিয়ে চম্পট দেয় অভিযুক্তরা। কোনো ক্রমে বেঁচে তিনি বাড়ি ফিরে বিহারের বাসুদেবপুর থানায় অভিযোগ দায়ের করেন। এরপরই শুরু হয় পুলিশি তদন্ত। পশ্চিমবঙ্গের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি এলাকা থেকে 3 অভিযুক্তকে আটক করতে সমর্থ হয় পুলিশ। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র, কার্তুজ। शुक्र के रात में हुआ, शाम 7:30 के आसपास। हमको पेशेंट के बहाने बुलाया था। पेशेंट के बहाने बुलाया तो हमने गया तो उसने कहा कि चलो भाई रोगी को लेके आना साथ में। हाँ चलो ठीक है चलते हैं। तो हमने जैसे गाड़ी से उतरा बाहर उतर के जब हमको शक हुआ लोग पे, हम अपना पंप पीछे लिए। उसके बाद ये लोग हमारे सर पे गन लगा दिया। गन लगा के हमको उठा के जंगल की ओर ले गए। जंगल की ओर ले जाके मुंह बांध दिया, हाथ पाँव बांध दिया, मार के चाबी, पर्स, मोबाइल, 10,000 कैश था पॉकेट में, सब ले लिया। तो आप बहाने में बुलाया था? पेशेंट के बहाने। कहाँ पर ही घटना घटा है?
कहाँ पर? पसराहा में। पथरा गया वो आपका कौन थाना पड़ रहा? बासुदेवपुर। हमको बोला कि हम तुमको 5 घंटे में छोड़ देंगे, मेरा आदमी आके तुमको 5 घंटे में छोड़ देगा। उसका कोई आदमी आया नहीं। हम उसका 3 बजे देखते नहीं, कोई आ जाएगा कोई आ जाएगा, कोई नहीं आया। फिर 4 बजे से हम अपना रस्सी अपने से तोड़ ली, रस्सी तोड़ के हम भाग गए वहाँ से। लमसम 20 से 25 आदमी। এদিকে এই ঘটনার খবর পেয়ে বিহার রাজ্যের মুঙ্গের জেলার বাসুদেবপুর থানার পুলিশ পৌঁছায় নিয়ামতপুর ফাঁড়িতে। সেখান থেকে বিহার পুলিশ আসানসোল আদালতে যাবে। আসামিদের ট্রানজিট রিমান্ডে বিহারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিपोर्ट, पब्लिक टाइम्स। रविवार को दुर्गापुर के विधाननगर स्थित पिनाकल इन्फोटेक थिएटर परिसर में सन्मार्ग हिंदी दैनिक द्वारा आयोजित किया गया वाद संवाद। वाद संवाद का विषय था पश्चिमी संस्कृति का प्रभाव, अभिशाप या वरदान। इसी दिन शाम आसनसोल के सिटी रेसिडेंसी में भी सन्मार्ग वाद संवाद आयोजित किया गया, जिसका विषय था डाइवोर्स भारतीय समाज के लिए अभिशाप या वरदान। सन्मार्ग वाद संवाद के न्यूज चैनल पार्टनर थे पब्लिक टाइम्स। पूर्वी भारत के सर्वाधिक लोकप्रिय हिंदी दैनिक समाचार पत्र सन्मार्ग के तरफ से रविवार को दुर्गापुर में वाद संवाद का आयोजन किया गया। दुर्गापुर के विधाननगर स्थित पिनाकल इन्फोटेक थिएटर में आयोजित वाद संवाद का विषय पश्चिमी संस्कृति का प्रभाव, अभिशाप या वरदान रखा गया था। सर्वप्रथम कार्यक्रम में पहुंचे तमाम वक्ताओं एवं अतिथियों को सन्मार्ग के प्रधान संपादक एवं पूर्व राज्यसभा सांसद विवेक गुप्त और रुचिका गुप्त ने सम्मानित किया। सन्मार्ग के प्रधान संपादक विवेक गुप्त ने अपने संबोधन में दुर्गापुर में वाद संवाद कार्यक्रम आयोजित किए जाने के उद्देश्य पर प्रकाश डाला और उन्होंने जोर देकर कहा कि सन्मार्ग ने हमेशा से ही हिंदी के उत्थान एवं जन सरोकारों से जुड़े विषयों को प्राथमिकता दी है। इस कार्यक्रम में वक्ता के रूप में कई जानी मानी हस्तियों ने अपने विचार प्रकट किए। कार्यक्रम का संचालन करते हुए डॉक्टर रेखा वैश्य ने सन्मार्ग की प्रशंसा करते हुए कहा कि सन्मार्ग ने हमेशा से ही हिंदी को आगे बढ़ाने का कार्य किया है। ऐसे वाद संवाद कार्यक्रम पहले कोलकाता में भी आयोजित हो चुका है, लेकिन दुर्गापुर में यह पहला संस्करण है। डॉक्टर आशीष कंदवे ने कहा कि सन्मार्ग द्वारा वाद संवाद के लिए काफी प्रासंगिक विषय चुना गया है और यह विषय वैश्विक है। भारतीय संस्कृति पर पश्चिमी संस्कृति का प्रभाव किस हद तक पड़ा है, इसे हमारे घरों में, मन मस्तिष्क में, रहन सहन, पहनावे, बोलचाल जैसे रोजमर्रा के कार्यों से समझा जा सकता है। हमें इस पर शोध करने की जरूरत है। डॉक्टर पीयूष त्रिवेदी ने कहा कि सन्मार्ग का यह आयोजन खास है, खास तौर पर मौजूदा युवा पीढ़ी के लिए यह काफी अच्छा विषय है और इसके सकारात्मक पहलू निकलकर सामने आ सकते हैं। शुभ्रस्ता ने भी सन्मार्ग के आयोजन की सराहना करते हुए कहा कि सबसे अच्छी बात यह है कि वाद संवाद की जो परंपरा पीछे छूटती जा रही है, सन्मार्ग ने उसे फिर से शुरू किया है। कार्यक्रम के दौरान डॉक्टर कलीमुल हक, नम्रता चौधरी, अजय सिंह, आशना शर्मा, राधा भट्टर ने भी पश्चिमी संस्कृति का प्रभाव, अभिशाप या वरदान विषय पर अपने विचार रखे। इनमें से किसी ने विषय के पक्ष में तो किसी ने विषय के विपक्ष में अपनी बात रखी। इस कार्यक्रम का न्यूज चैनल पार्टनर पब्लिक टाइम्स को रखा गया था। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। बीरभूम में गिरफ्तार किए गए सुनील सोरेन की रिहाई की मांग पर दुर्गापुर में आदिवासी समाज के लोग सड़क पर उतरे। सिटी सेंटर में आदिवासियों द्वारा जुलूस निकाला गया और सुनील सोरेन को जल्द रिहा करने की मांग की गई। बीरभूम जिले के आदिवासी नेता और शिक्षक सुनील सोरेन की गिरफ्तारी की विरोध में रविवार को दुर्गापुर शहर के सिटी सेंटर में आदिवासी समाज के लोगों ने प्रदर्शन किया। सुनील सोरेन की अविलंब रिहाई की मांग पर आदिवासी समाज के लोग सड़क पर उतरे और जुलूस निकाला। जुलूस सिटी सेंटर के विभिन्न इलाकों की परिक्रमा करते हुए दुर्गापुर नगर निगम मोड़ के पास पहुंचा, जहां सभा की गई। इस सभा की वजह से डीएमसी मोड़ के पास सड़क अवरुद्ध हो गई और वाहनों की आवाजाही भी प्रभावित हुई। आंदोलनकारियों के तरफ से चाणक हांसदा ने आरोप लगाया कि बीरभूम जिले के आदिवासी नेता सुनील सोरेन को झूठे मामले में फंसाया गया है और सुनील सोरेन की रिहाई की मांग पर पश्चिम बर्धमान जिले से आंदोलन की जो शुरुआत हुई है वो राज्य भर में चलेगा। उन्होंने विधानसभा चुनाव से पहले
सुनील सोरेन को रिहा करने की मांग की। तो माननीय सुनील सोरेन महाशय के एक खून और चुरिर घटनाয় মিথ্যা মামলায় বীরভূম জেলা পুলিশ গ্রেফতার করেছে। তারই প্রতিবাদে আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল। কারণ সুনীল সোরেনকে আমরা জানি উনি একজন ভালো মানুষ, উনি একজন আদর্শবাদী মানুষ এবং পুলিশ প্রশাসন অন্যায়ভাবে তাকে গ্রেফতার করেছে। তার দ্রুত মুক্তি দাবিতে আজকে আমাদের বিক্ষোভ আন্দোলন। আমাদের আন্দোলন আজকে শুরু করেছি বিধানসভা ভোটের আগে যদি দ্রুত সুনীল সোরেনকে মুক্তি না দেওয়া হয় আমাদের আন্দোলন আরও দ্রুত আন্দোলনে নামবে। আমাদের এই বিক্ষোভ আজকে আমরা পশ্চিম বর্ধমান থেকে শুরু করেছি। আমাদের এই বিক্ষোভ রাজ্যের 16টা জেলায় এই বিক্ষোভ চলবে। তাদের বিরুদ্ধে বিক্ষোভ আমাদের মূলত আজকে এই বিক্ষোভ হচ্ছে রাজ্য পুলিশ প্রশাসনের বিরুদ্ধে এবং রাজ্যে যারা শাসক দল আছেন তৃণমূল সরকার বিরুদ্ধে আমরা বিক্ষোভ করছি। दुर्गापुर से साधन रोज की रिपोर्ट, पब्लिक टाइम्स। ভারতীয় জনতা কিষাণ মোর্চার আসানসোল দক্ষিণ বিধানসভা মন্ডল 4-এর পক্ষ থেকে রানীগঞ্জের নুপুর গ্রামের ভৈরব থান মন্দির প্রাঙ্গণে কৃষক সুরক্ষা অভিযান ও মুষ্টি ভিক্ষা কর্মসূচির আয়োজন ছিল রবিবার। কৃষকদের স্বার্থে গৃহীত কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের সুফল ব্যাখ্যা করলেন ভারতীয় জনতা কিষাণ মোর্চার জেলা সভাপতি বিমান মুখার্জি। ভারতীয় জনতা কিষাণ মোর্চা আসানসোল দক্ষিণ বিধানসভা মন্ডল 4-এর পক্ষ থেকে রানীগঞ্জের নুপুর গ্রামের ভৈরব থান মন্দির প্রাঙ্গণে কৃষক সুরক্ষা অভিযান ও মুষ্টি ভিক্ষা কর্মসূচির আয়োজন ছিল রবিবার। উপস্থিত ছিলেন কিষাণ মোর্চার জেলা সভাপতি বিমান মুখার্জি, সাধারণ সম্পাদক অমিত মণ্ডল, সভাপতি অভিজিৎ মণ্ডল, যুব মোর্চার রাজ্য সম্পাদক বাপ্পা চ্যাটার্জি, বিজেপি নেতা জয়দেব খাঁ, আসানসোল দক্ষিণ বিধানসভার কো কনভেনার পরিমল মাঝি, জেলা সদস্য বাদশাহ চ্যাটার্জি, অভিজিৎ দাস, যুব সভাপতি অমিতাভ ঘোষাল প্রমুখ। এদিন আসানসোল দক্ষিণ বিধানসভার ভারতীয় কিষাণ মোর্চার মন্ডল 4-এর পক্ষে নুপুর গ্রামের কৃষকদের সাথে গৃহ সম্পর্ক অভিযানে সামিল হন ভারতীয় কিষাণ মোর্চার সদস্যরা। কৃষকদের বাড়ি বাড়ি ঘুরে একমুঠো করে চাল সংগ্রহ করেন তারা। ভৈরব থানে কৃষকদের নিয়ে এদিন আয়োজন ছিল সহভোজ কর্মসূচিরও। কর্মসূচিতে উপস্থিত হয়ে কৃষকদের স্বার্থে কেন্দ্রের পক্ষে গৃহীত বিভিন্ন প্রকল্পের সুফল ব্যাখ্যা করলেন ভারতীয় কিষাণ মোর্চার জেলা সভাপতি বিমান মুখার্জি। পশ্চিমবাংলায় 49,000 গ্রাম এবং 18,000 পঞ্চায়েতে আমাদের এই কিষাণ সুরক্ষা অভিযান চলছে। এই কিষাণ সুরক্ষা অভিযান আমাদের সূচনা করে গেছিলেন নাড্ডাজি এসে বর্ধমানে গত বছরের 9 তারিখে, আপনারা সকলেই জানেন। এবং এই কিষাণ সুরক্ষা অভিযানের মূল বিষয় হচ্ছে আগামী দিনে এই কৃষকদেরকে নিয়ে আমরা সোনার বাংলা তৈরি করব এবং নব ভারতের যে প্রস্তুতি আমরা নিয়েছি সেটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাব। এরই মাঝে আপনারা জানেন নরেন্দ্র মোদী কয়েকটি কৃষি সুরক্ষার আইন প্রণয়ন করেছেন এবং তাই নিয়ে কিছু উগ্রপন্থী, কিছু দেশদ্রোহী, কিছু রাষ্ট্রদ্রোহী তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। রানীগঞ্জ থেকে সঞ্জয় ভান্ডারীর রিপোর্ট, পাবলিক টাইমস। খবরে এখন সময় একটা বিরতি। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। पब्लिक टाइम्स যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে प्रार्थना করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है।
आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है। समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে মহিমুহু আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মহৎ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. Sriram Multi Developer, residential and commercial project available. Ondal near Airport, Kajora, Asansol. Flat available at Banachiti JK Pal Lane near NSHM College. Contact number 9832114696 and 8016999596. চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক?
চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত, লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। Raniganj Lions JDMC DAV Public School, issuing of admission form for the academic session 2021-2022 for classes LKG to 8 shall commence from 9th November 2020 through online rljmcdavps.raniganj.org. Interested parents may approach the school office for detailed information. Contact number 0341 448605. 8 AM to 3 PM all working day. Mobile number 7585995956, 9051624545, 7501626622. 8 AM to 2 PM all. AG Church School Raniganj is a branch school of AG Church School Asansol, affiliated to the Council of ISC Examination New Delhi. Registration forms are available for all classes from nursery to class 8 from 9 AM to 12 noon from Monday to Friday. Please visit the school office with the birth certificate for all classes. Progressively, the school will be upgraded to class 12. Our school is co-ed with ICSE syllabus and equipped with trained faculty, smart board, computer lab, library and playground. Our address is Ramkumar Khaitan Building, Midnipur Road, Girjapara, Raniganj. You can call on 0341 2440 Our mobile number is 8768958880. You can email us at agcsraniganj16@gmail.com. रानीगंज एजी चर्च स्कूल आसनसोल एजी चर्च स्कूल की शाखा है जो ICSE परिषद नई दिल्ली से संबद्ध है। सभी कक्षाओं के प्रवेश के लिए रजिस्ट्रेशन फॉर्म सुबह 9 बजे से 12 बजे तक सोमवार से शुक्रवार तक स्कूल ऑफिस में उपलब्ध है। कृपया बर्थ सर्टिफिकेट के साथ स्कूल ऑफिस में संपर्क करें। हमारा स्कूल ICSE पाठ्यक्रम के साथ कोएड है और ट्रेन फैकल्टी, स्मार्ट बोर्ड, कंप्यूटर लैब, लाइब्रेरी और खेल के मैदान से सुसज्जित है। हमारा पता है रामकुमार खैतान बिल्डिंग, मिदनापुर रोड, गिरजापाड़ा, रानीगंज। রানীগঞ্জ এজি চার্চ স্কুল আসানসোল এজি চার্চ স্কুলের একটি শাখা যেটি ISC পরিষদ নিউ দিল্লির সাথে যুক্ত। সমস্ত শ্রেণীতে প্রবেশের জন্য রেজিস্ট্রেশন ফর্ম সকাল 9টা থেকে বেলা 12টা সোমবার থেকে শুক্রবার অবধি স্কুল অফিসে পাওয়া যাবে। অনুরোধ করা হচ্ছে বার্থ সার্টিফিকেট নিয়ে স্কুল অফিসে যোগাযোগ করুন। আমাদের স্কুল ICSE পাঠ্যক্রমের সাথে কো-এডুকেশন এবং ট্রেন্ড ফ্যাকাল্টি, স্মার্ট বোর্ড, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি সহকারে খেলার ময়দানে সুসজ্জিত। আমাদের ঠিকানা হলো রামকুমার খায়তান বিল্ডিং, মেদিনীপুর রোড, গির্জাপাড়া, রানীগঞ্জ। জামুরিয়া নজরুল শতবার্ষিকী ভবনে আসানসোল ইলেকট্রিক লাইট সাউন্ড ও জেনারেটর ওনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জামুরিয়া শাখার 8ম সম্মেলনের আয়োজন ছিল রবিবার। উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের প্রশাসক বোর্ডের সদস্য পূর্ণশশী রায়, অভিজিৎ ঘটক সহ অন্যান্যরা। জামুরিয়া নজরুল শতবার্ষিকী ভবনে আসানসোল ইলেকট্রিক লাইট সাউন্ড ও জেনারেটর ওনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জামুরিয়া শাখার 8ম সম্মেলনের আয়োজন ছিল রবিবার। এই সম্মেলনে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের প্রশাসক বোর্ডের সদস্য অভিজিৎ ঘটক, পূর্ণশশী রায়, রানীগঞ্জ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দেবরাজ মিশ্র, সংগঠনের জেলা সম্পাদক চণ্ডীচরণ মণ্ডল, সভাপতি মোহাম্মদ মুস্তাফিজ প্রমুখ। অনুষ্ঠানে আগত অতিথিদের ব্যাচ পরিয়ে সম্মান জানানো হয়। এদিন আসানসোল ইলেকট্রিক লাইট সাউন্ড ও জেনারেটর ওনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জামুরিয়া শাখার 8ম সম্মেলনে পুস্তকও প্রকাশিত হলো। পুস্তক প্রকাশ করলেন আসানসোল পৌর নিগমের প্রশাসক বোর্ডের সদস্য পূর্ণশশী রায়। এদিনের সভায় বক্তব্য রাখতে উঠে ব্যবসায়ীদের স্বার্থে ট্রেড লাইসেন্সের সরলীকরণের বিষয়টি তুলে ধরলেন আসানসোল পৌর নিগমের প্রশাসক বোর্ডের সদস্য অভিজিৎ ঘটক। ট্রেড লাইসেন্স রিনিউয়াল সহ নতুন ট্রেড লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে ব্যবসায়ীদের সুবিধার্থে আসানসোল পৌর নিগমের পক্ষে গৃহীত পদক্ষেপের ব্যাখ্যা দিলেন তিনি। লাইট সাউন্ড জেনারেটর ব্যবসার সাথে জড়িতদের সুবিধার্থে ও রাজ্যের বিভিন্ন ছোট ছোট ব্যবসায়ীদের স্বার্থে রাজ্য সরকার
নানা পরিকল্পনা নিয়েছে বলেও এদিন জানালেন অভিজিৎ ঘটক। একটু আগে আমার কথা হচ্ছিল, বললেন যে আসানসোলে আমরা যারা ব্যবসা করি আমাদের ট্রেড লাইসেন্স নিয়ে সমস্যা হচ্ছে। তো আপনাদের জানিয়ে দিই যে আমরা আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে নতুন বোর্ড, সেই বোর্ডের কয়েকদিন আগে আমরা একটা সভা করেছি এবং সভা করে আমরা ট্রেড লাইসেন্সকে সরলীকরণ করে দিয়েছি। এতদিন আপনার প্রপার্টি ট্যাক্স, যে ঘরে আপনি ব্যবসা করছেন সেই ঘরের আপনাকে ট্যাক্স দিতে হতো, আপ টু ডেট দেখাতে হতো, নো অবজেকশন লাগতো আপনার বাড়ির মালিকের। যে ঘরে আপনি ব্যবসা করছেন সেই ঘরটা যদি অন্য কারোর হয়, সেই জিনিসগুলো আজ আপনার ট্রেড লাইসেন্স করাতে লাগবে না। কোনো যে সম্পর্কটা ছিল সেটা আমরা আলাদা আলাদা করে দিচ্ছি, ট্যাক্সটা আলাদা, ট্রেড লাইসেন্সটা আলাদা। এটার জন্য ওটা আটকাবে না। তাই আপনারা যদি যে জায়গায় ব্যবসা করছেন, যে ঘরটাতে ব্যবসা করছেন, তার কাগজটা এবং আপনাদের যদি আইডি প্রুফ নিয়ে আসেন, তাহলে আপনাদের ট্রেড লাইসেন্স রিনিউয়াল থেকে শুরু করে অন্যান্য যে ট্রেড লাইসেন্স যারা নতুন করে করবেন তাদের সেই ট্রেড লাইসেন্সগুলো হয়ে যাবে। তাই নানান যে কাগজের ঝামেলা ছিল সেই কাগজের ঝামেলাগুলো আমরা সরিয়ে দিয়েছি। জামুরিয়া থেকে তারকনাথ मंडलेर रिपोर्ट, पब्लिक टाइम्स। स्वच्छ भारत अभियान के तहत आसनसोल और रानीगंज में बीजेपी की ओर से सफाई अभियान चलाया गया। बीजेपी कर्मी एवं समर्थकों ने हाथों में झाड़ू लेकर सफाई अभियान चलाया। आसनसोल बीजेपी मंडल 4 की ओर से एचएलजी अस्पताल के समीप स्वच्छ भारत अभियान कार्यक्रम किया गया। इस दौरान बीजेपी नेत्री उपासना उपाध्याय तथा कृष्णेंदु मुखर्जी ने सड़कों पर झाड़ू लगाते नजर आए। उपासना उपाध्याय ने कहा कि प्रधानमंत्री नरेंद्र मोदी की पहली पहल थी स्वच्छ भारत बनाना, जिसके तहत लोग समाज को संदेश देने के लिए सड़कों पर झाड़ू लगाएं। साथ ही लोगों से आग्रह किया कि अपने आसपास स्वच्छ एवं साफ सफाई रखे। इस बारे में कृष्णेंदु मुखर्जी ने कहा कि এই রাস্তাটা এইরকমই আমরা দেখেছি। কালকে উপাসনাদির সঙ্গে আমাদের কথাবার্তা হচ্ছিল, রাতে উনি প্রোগ্রাম করলেন। এখানে মন্ডল 4-এর যে প্রেসিডেন্ট আছে ওনার একসঙ্গে আমরা প্ল্যান করি যে এই রাস্তাটাকে রবিবার দিন আমরা করব। সেই হিসেবেই আজকে সকাল থেকে শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত আমরা প্রায় শেষ করে এনেছি। রাস্তাঘাটের যে অবস্থা কি আর বলবো, সব ঠিকই আছে। আমাদের এটা তো এরকম একটা পলিটিক্যাল আমাদের প্রোগ্রাম আছে যে স্বচ্ছ ভারত অভিযান, যে সমাজকে এবং মানুষের স্বাস্থ্য পরিষেবা সমস্ত ঠিক করার জন্য যে স্বচ্ছতার একটা বিরাট গুরুত্ব আছে, মোদিজি যেটা আমাদের বুঝিয়েছেন, সেই স্বচ্ছতার গুরুত্ব রেখেই আমরা এই ড্রাইভ দিয়েছি এবং আজকে আমরা এই পাঠটা করছি। আগামী দিনে আমরা বিভিন্ন জায়গায় এই মণ্ডলের আর যে জায়গাগুলো আছে আমাদের মনে হচ্ছে স্বচ্ছতা নেই, সেই জায়গাগুলো আমরা ড্রাইভ দেবো। वहीं दूसरी ओर आसनसोल नगर निगम की ओर से क्लीन आसनसोल ग्रीन आसनसोल के तहत एक कार्यक्रम किया गया, जिसमें नगर निगम के सभी वार्डों में साफ सफाई करते नजर आए। जगह जगह कैंप लगी हुई थी जो लोगों को साफ सफाई के अहमियत बता रहे थे। वहीं दूसरी तरफ आसनसोल साउथ महिला मोर्चा की ओर से नूपुर ग्राम से लेकर बासतोला मोड़ तक सफाई अभियान कार्यक्रम चलाया गया। इस बारे में महिला मोर्चा की एक सदस्य ने बताया कि परिवेश अगर साफ सुथरा होगा तो हम लोगों का सेहत भी अच्छा रहेगा और मोदी जी की स्वच्छ भारत अभियान को सामने रखकर ही हम लोग आज ये अभियान चला रहे हैं। আমরা আসানসোল সাউথ ওর মন্ডলের মহিলা মোর্চার তরফ থেকে আজকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য একটা স্বচ্ছতা অভিযান চালানো। দেখুন, পরিবেশ যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে মানুষের স্বাস্থ্য ভালো থাকবে। আমাদের মোদিজি 2014 সালের 2 অক্টোবর যেদিন গান্ধীজির জন্মদিন হয় সেদিনে একটা স্বচ্ছতা অভিযান বলে একটা প্রকল্প চালু করেছিলেন। সেই কর্মসূচি অনুযায়ী আজকে আমরা নূপুর গ্রাম থেকে বাসতলা মোড় পর্যন্ত
একটা সাফাই অভিযান বা স্বচ্ছতা অভিযান চালালাম। কি আগামী দিনে আরো কোনো সপ্তাহ করবেন না? না, আমরা এটা নিরন্তর চালু রাখবো, এটা আমাদের চলবে। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার আসানসোল ডিপো কর্মী ক্যান্টিনের উদ্বোধন হলো শনিবার। ফিতে কেটে ক্যান্টিনের উদ্বোধন সারলেন রাজ্যের শ্রম আইনমন্ত্রী মলয় ঘটক। উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার সিইও সহ অন্যান্যরা। এ উপলক্ষে আয়োজিত সভায় করোনাকালে গৃহীত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নানা উদ্যোগের ভূয়সী প্রশংসা করলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। বিঁধলেন কেন্দ্রের মোদী সরকারকেও। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও উদ্যোগে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার আসানসোল ডিপো কর্মী ক্যান্টিনের উদ্বোধন হল শনিবার। ফিতে কেটে ক্যান্টিনের উদ্বোধন সারলেন রাজ্যের শ্রম আইনমন্ত্রী মলয় ঘটক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার সিইও গোদালা কিরণ কুমার সহ অন্যান্যরা। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থায় কর্মরত কর্মীদের সুবিধার্থে ডিপো কর্মী ক্যান্টিনের উদ্বোধন হল এদিন। এই উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার সিইও গোদালা কিরণ কুমার সহ অন্যান্যরা। করোনাকালে লকডাউনের সমস্যায় পড়া সাধারণ মানুষের কথা মাথায় রেখে বিনামূল্যে রেশন দেওয়ার উদ্যোগ নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, যা যথেষ্ট প্রশংসনীয় বলে জানালেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। বিশেষ করে যারা রোজ রোজগার করেন, রোজ খান, সেই সব মানুষজনের স্বার্থে বিনামূল্যে রেশনের ব্যবস্থা করা হয়েছে বলে জানালেন তিনি। কেন্দ্রের মোদী সরকারকে নিশানায় রেখে পেট্রোল ডিজেলের বারংবার মূল্যবৃদ্ধির প্রসঙ্গ তুলে ধরলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। উঠে এলো গ্যাসের দাম বৃদ্ধির প্রসঙ্গ। প্রধানমন্ত্রীর ঘণ্টা বাজানো, দিয়া জ্বালানোর প্রসঙ্গ এই দিনের আয়োজিত সভা থেকে তুলে ধরলেন মন্ত্রী মলয় ঘটক। তীব্র আক্রমণ করলেন কেন্দ্রের মোদী সরকারকে। বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারীকরণের প্রসঙ্গ উঠে এলো মন্ত্রীর গলায়। লকডাউনের সময় আমাদের নেত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন চিন্তা করলেন যে যারা রোজ রোজগার করে, রোজ খান, তারা কি খাবেন, তিনি সারা বছরের জন্য রেশন বিনা পয়সায় করে দিলেন এবং বললেন আমাদের রাজ্যে করোনা ভাইরাস হলে তার চিকিৎসাটাও বিনা পয়সায় হবে। আর দিল্লিতে যে সরকার আছে নরেন্দ্র মোদী, তিনি করোনা ভাইরাসের সময় 65 দিনে 17 বার ডিজেল এবং পেট্রোলের দাম বাড়িয়েছিলেন। সমস্ত বাস বন্ধ, ট্রাক বন্ধ, ডিজেল যা বিক্রি হয় তার 10 ভাগও বিক্রি হয়নি, কিন্তু দাম 17 বার বেড়েছে। গ্যাসের দাম বাড়িয়েছেন করোনা ভাইরাসের সময়ে, রেল বিক্রি করেছেন করোনা ভাইরাসের সময়ে। আর মানুষকে বোকা বানানোর জন্য দুবার টিভির পর্দায় এসে একবার বলে দিলেন फलाना रोज 5 बजे घंटा बजाइए, আরেকবার বললেন फलाना रोज रात को 9 बजे दिया जलाइए। তো ঘন্টা বাজালে আর দিয়া জ্বালালে করোনা ভাইরাসও যায় না, মানুষের পেটে দানা পানিও পাওয়া যায় না। তাই এই দলটা বা তাদের নেতারা ভাবে মানুষ খুব বোকা, আমরা যা বলবো মানুষ তাই করবে, আর সেই সুযোগে গতিতে বসে আমরা দেশটাকে লুট করব। শুধুমাত্র এসবিএসটিসির কর্মীরাই নন, কর্মীরা ছাড়া অন্যান্য সাধারণ মানুষও ন্যায্য মূল্যে এই ক্যান্টিন থেকে খাবার সংগ্রহ করতে পারবেন বলে এদিন জানালেন এসবিএসটিসির সিইও গোদালা কিরণ কুমার। ক্যান্টিন তৈরির সমগ্র পরিকল্পনা কিভাবে বাস্তবায়িত হলো তার ব্যাখ্যাও এদিন দিলেন তিনি। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। কেন্দ্রীয় বাজেটকে জনবিরোধী বাজেট আখ্যা দিয়ে কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদে আসানসোলের বারাবণী এলাকায় মোটরবাইক র্যালি ও ট্রাক্টর মিছিল। কর্মসূচির নেতৃত্বে ছিলেন বারাবণীর বিধায়ক বিধান উপাধ্যায়, বারাবণী ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সহ অন্যান্যরা। কেন্দ্রীয় বাজেটের বিরোধিতা করে কেন্দ্রীয় কৃষি আইন বাতিলের দাবি জানালেন বিধায়ক। নানা ইস্যুতে বিঁধলেন কেন্দ্রের মোদী সরকারকে। আসানসোলের বারাবণী ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবিবার গৌরাণ্ডি পঞ্চায়েত কার্যালয় থেকে জুবিলি মোড় পর্যন্ত কেন্দ্রীয় সরকারের পেশ করা বাজেটকে জনবিরোধী বাজেট আখ্যা দিয়ে ও কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদে বের হলো এক বিশাল মোটর বাইক র্যালি ও ট্রাক্টর মিছিল। কর্মসূচির নেতৃত্বে ছিলেন বারাবণীর বিধায়ক বিধান উপাধ্যায়, বারাবণী ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অসিত সিংহ। মোটর বাইক র্যালি ও ট্রাক্টর মিছিলে যোগ দিয়ে বারাবণী বিধানসভার বিধায়ক বিধান উপাধ্যায় কেন্দ্রের মোদী সরকারকে তীব্রভাবে আক্রমণ করলেন। কেন্দ্রের পেশ করা বাজেটকে জনবিরোধী বাজেট আখ্যা দিলেন তিনি। এর পাশাপাশি কেন্দ্রীয় কৃষি আইনের বিরোধিতায় সরব হলেন বিধায়ক বিধান উপাধ্যায়। তিনি সাফ জানিয়ে দেন, কেন্দ্রের পেশ করা বাজেট জনবিরোধী বাজেট। যারা আমাদের অন্ন দেয় তাদের কথা না ভেবে যে আইন তারা লাগু করেছে সেই বাজেট ও আইনের তারা তীব্র বিরোধিতা জানাচ্ছেন। সাধারণ মানুষই এর জবাব দেবে আগামী দিনে। কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরুদ্ধে সেন্ট্রাল গভর্নমেন্টের যেটা বাজেট পেশ করছে এটা জনবিরোধী বাজেট।
এই বাজেট এবং কৃষি আইনের বিরুদ্ধে আজকে আমাদের মিছিল। কোথা থেকে কোথা পর্যন্ত হবে? এবার গৌরান্ডি এখান থেকে শুরু হচ্ছে, পঞ্চায়েত অফিস থেকে শুরু হচ্ছে, এটা জুবলি মোড় পর্যন্ত যাবে। আচ্ছা, এই র্যালিটা করার বিশেষ উদ্দেশ্য কারণ র্যালি করার উদ্দেশ্য কি? একটাই উদ্দেশ্য, তো কৃষি আইনের বিরুদ্ধে সেন্ট্রাল গভর্নমেন্ট যে বাজেট পেশ করেছে এটা জনবিরোধী বাজেট, এটা মানুষের স্বার্থ দেখা হয়নি। কেন্দ্রের পেশ করা বাজেটকে জনবিরোধী বাজেট ও কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বারাবণীর বিধায়ক বিধান উপাধ্যায়ের নির্দেশে এই বিশাল মোটর বাইক মিছিল ও ট্রাক্টর মিছিলের আয়োজন বলে এদিন জানালেন বারাবণী ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অসিত সিংহ। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতি সমালোচনা করে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারীকরণ ও পেট্রোল ডিজেলের অস্বাভাবিক হারে মূল্যবৃদ্ধির তীব্র প্রতিবাদ জানালেন তিনি। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। এখন সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। की रक्षा और अधिक पौष्टि एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा, एग्रो फ्रेश आटा, স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। तृणमूल कांग्रेस की ओर से सलानपुर ब्लॉक के एनआरजीएस फंड से लाखों रुपए खर्च कर विभिन्न सड़कों, नाला एवं सेट का उद्घाटन किया गया। इस दिन उद्घाटन कार्यक्रम में उपस्थित थे बाराबनी क्षेत्र के विधायक विधान उपाध्याय। शनिवार को आसनसोल के सलानपुर ब्लॉक के एनआरजीएस फंड से लाखों रुपए लगाकर कल्ला ग्राम पंचायत के मनोहरा ग्राम की सड़क, रूपनारायणपुर ग्राम पंचायत के रूपनगर इलाके की सड़क, उत्तरामपुर जीतपुर ग्राम पंचायत के कल्याण ग्राम 2 एवं नामोकेसिया ग्राम की सड़क का ढलाई कार्य संपन्न कर उद्घाटन किया गया। इस दिन इन सब सड़कों का उद्घाटन बाराबनी क्षेत्र के विधायक विधान उपाध्याय ने किया। साथ ही इस दिन रूपनारायणपुर के दुर्गा मंदिर के सेट का, आछड़ा के दुर्गा मंदिर के सेट समेत नाले का भी उद्घाटन किया गया। इस कार्यक्रम में उपस्थित थे जिला परिषद के कर्माध्यक्ष मोहम्मद अरमान, सलानपुर पंचायत समिति के सभापति फाल्गुनी कर्मकार, उप सभापति विद्युत मिश्रा, समाज सेवी तथा ब्लॉक तृणमूल कांग्रेस के साधारण संपादक भोला सिंह। इस बारे में बाराबनी के विधायक विधान उपाध्याय ने कहा कि मुख्यमंत्री ममता बनर्जी की अनुप्रेरणा से इस दिन उद्घाटन कार्य किया गया। विधानसभा निर्वाचन आने को है, इसलिए जितने भी क्षेत्र में जो भी उन्नयन मूलक कार्य रुका हुआ था उन सब को संपन्न किया जा रहा है। বঙ্গধ্বনি যাত্রা দিদিকে বলো প্রোগ্রামে আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছিলাম। ঘোরার পর আমরা প্রথম যেগুলো মানুষের দাবি ছিল সেগুলো মেটানোর চেষ্টা করেছি। আজকেও সেই কাজে বেরিয়েছি আমি সকাল থেকে। আমরা প্রথমে গেছিলাম আমাদের মনোহরা গ্রামে, যে নিচু মনোহরা গ্রাম, যেখানে আমরা মানুষ আমাদেরকে বলেছিল যে গ্রামটাকে আমাদের দত্তক নেওয়ার জন্য আমরা নিয়েও ছিলাম এবং গ্রামটাকে উন্নয়নের জন্য আমরা প্রথমে সামনের রাস্তাটা পুরোটা গতবারে করে দিয়েছি। আজ 20 দিন 25 দিনের 1 মাস হবে। আজকে আবার একটা রাস্তা উদ্বোধন করলাম, যেটা পুকুর ঘাট যাওয়ার জন্য রাস্তা, ওদের মহিলাদের যাতায়াতের অসুবিধা হয় সেটাকে করলাম। তারপরে ওখানে হাই মাস্ক লাগানো হয়েছে
ওখান থেকে বেরিয়ে আমরা এসেছিলাম আঁচড়াতে আমাদের হাই ড্রেন একটা উদ্বোধন হলো, যেটা মুচিপাড়াতে বঙ্গধ্বনি যাত্রা বা দিদিকে বলতে আমাদের দিয়েছিল। তারপর আমাদের আঁচড়া যেটা দুর্গা মন্দির কমিটি, কালী মন্দির কমিটি আছে, তাদের শেডের জন্য আবেদন ছিল, শেডটাও আজকে উদ্বোধন করলাম। ওখান থেকে রূপনারায়ণপুর গ্রামের যে শেড, সেটাও আমাদের ওতে দাবি ছিল, ওটাতে করেছি। এখন ঢুকেছি কল্যাণ গ্রাম 2-3-এ, এটা আমরা ওই বঙ্গধ্বনি দিদিকে বলতে আমাদের কাছে ডিমান্ড ছিল, ওটা হলো। প্লাস রূপনগরেও আমরা সেম একটা রাস্তা উদ্বোধন করে এলাম, এখন আবার আমরা নামকেশিয়ে যাচ্ছি। তো এগুলো প্রিকো বলতে যেগুলো উঠে এসছে, আমরা মানুষের যেটা চাহিদা ছিল সেটা আমরা করছি, চেষ্টা করছি মেটানোর জন্য সব জায়গাতে, বিভিন্ন জায়গাতে। আমরা গত কয়েকদিন আগেও যেখানে সাবমার্সেলের ডিমান্ড ছিল, সাবমার্সেলগুলো অলরেडी আমরা বসিয়ে দিয়েছি। इस उद्घाटन कार्यक्रम में उपस्थित थे श्रमिक संगठन के नेता दिनेश लाल श्रीवास्तव, उत्तरामपुर जीतपुर पंचायत प्रधान तापस चौधरी, उप प्रधान वंदना मंडल, आचरा पंचायत प्रधान कल्पना तांती, उप प्रधान हरेराम तिवारी, जीतपुर उत्तरामपुर पंचायत सदस्य सुजीत मोदक, अर्पणा राय समेत अन्य कई लोग। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। दुर्गापुर नगर निगम के 34 नंबर वार्ड में एमआईसी प्रभात चैटर्जी ने छठ घाट और स्थायी मंच के निर्माण कार्य का शिलान्यास किया। दूसरी तरफ 14 नंबर वार्ड के नतुनपल्ली में एमआईसी राखी तिवारी ने पक्की सड़क के निर्माण कार्य का शिलान्यास किया। दुर्गापुर नगर निगम के एमआईसी प्रभात चैटर्जी ने रविवार को 34 नंबर वार्ड के नेपाली पारा में स्थायी स्टेज के निर्माण कार्य का शिलान्यास किया। नेपाली कवि भानुभक्त के नाम से स्थायी स्टेज का निर्माण होगा और इसके निर्माण पर लगभग 4.5 लाख रुपए खर्च होंगे। इसके साथ ही इलाके में हिंदी भाषियों की बहुप्रतीक्षित मांग को पूरी करते हुए नगर निगम के तरफ से छठ घाट का निर्माण किया जा रहा है। छठ घाट के निर्माण कार्य की भी आधारशिला रखी गई। स्थायी स्टेज और छठ घाट का निर्माण होने से इलाके के लोगों में काफी खुशी का माहौल है। एमआईसी प्रभात चैटर्जी ने कहा कि 34 नंबर वार्ड के पार्षद रविंद्र कुमार ने नेपाली कवि भानुभक्त के नाम पर इस स्टेज का निर्माण करने का आवेदन किया था। आखिरकार नगर निगम के तरफ से स्टेज निर्माण के लिए राशि स्वीकृत की गई है और यह कार्य शुरू होने जा रहा है। আজকে আমরা এখানে একটা স্টেজ হবে। এখানকার মানুষদের বহুদিনের চাহিদা ছিল যে নেপালি ভাষাভাষীদের যিনি মহাকবি ভানুভক্তের নামে একটা স্টেজ গঠন করা। এখানকার যে চাহিদা ছিল সেই চাহিদাটিকে মেটাবার জন্য দুর্গাপুর নগর নিগমের কাছে রবীন্দ্রনাম এখানকার কাউন্সিলর তিনি আবেদন করেন এবং সেই আবেদনে সাড়া দিয়ে দুর্গাপুর নগর নিগমের মেয়র এবং আমরা মেয়র পরিষদ সব এটাকে স্যাংশন করাই এবং এইটাতে খরচা হবে প্রায় 4,53,000 টাকার মতো। আজকে তার সেই শুভ উদ্বোধনী অনুষ্ঠান আমরা এখানে করলাম এবং কাল থেকেই কাজ শুরু হয়ে যাবে। এই এলাকার মানুষের কাছে একটাই আবেদন থাকবে যে সব কিছু করা হয় কিন্তু মেনটেন করাটা হচ্ছে সব কাজ চেয়ে বিশেষ জরুরি, বিশেষ কর্তব্য। তো তাই মহাকবির প্রতি সম্মান জানিয়ে দুর্গাপুর নগর নিগম এখানে একটা স্টেজের যে উপহার দিয়েছে, যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠান এই স্টেজের মধ্যে হবে। তো এই এলাকার মানুষের দায়িত্ব হলো সেই স্টেজটিকে সুন্দরভাবে রাখার বা সুন্দরভাবে মেনটেন্স করার, তাদেরকে সেই দিকে নজর দিতে হবে। वहीं पार्षद रविंद्र कुमार ने भी वार्ड के चहुमुखी विकास की अपनी प्रतिबद्धता दोहराते हुए कहा कि इस वार्ड में विकास कार्य निरंतर जारी रहेंगे। ये प्रोजेक्ट प्राय 4.5 लाख रुपए का है और आगामी 45 दिन के अंदर ये काम पूरा हो जाएगा। और साथ ही साथ जिस तरह से हमारे माँ माटी मानुष के नेत्री ममता बनर्जी जी ने नेपाली भाषा के लिए नेपाली स्कूल खोला और नगर निगम की तरह नेपाली महाकवि के लिए मंच, उसी तरह हिंदी भाषियों का विशेषकर जो यूपी बिहार के लोगों का जो महापर्व है छठ महापर्व, उस छठ महापर्व के लिए भी आज एक घाट का उद्घाटन हुआ है, किया गया। और साथ ही साथ आगामी 2-3 दिन के अंदर एक घाट बनकर तैयार होगा दुर्गापुर नगर निगम के द्वारा हिंदी भाषी
जो खासकर यूपी बिहार के लोगों को छठ पूजा के लिए, विशेषकर हमारी नेत्री छठ पूजा को बहुत ही काफ़ी श्रद्धा करती है और उसके सम्मान को रखते हुए आगामी दिन कादा रोड अंचल में एक तालाब बनाया जाएगा, पूरे चारों तरफ से उसको बाउंड्री वाल करके और घाट बना के। आगामी दिन ये परिकल्पना है, आप देखेंगे 2-4 दिन के अंदर उसका भी शुभ उद्बोधन होगा। इस वार्ड में अब तक कितने स्टेज का निर्माण हुआ है? इस वार्ड में इसको लेकर 4 स्टेज हो चुका है और आगामी दिन और भी 1-2 स्टेज है जो लोगों की मांग है, हम जरूर उसका पूरा करेंगे। इस अवसर पर वार्ड कमेटी के अध्यक्ष रमेश सिंह, युवा नेता मिंटू चौधरी, विक्की साव समेत अन्य कई लोग उपस्थित थे। वहीं दूसरी तरफ दुर्गापुर नगर निगम की MIC राखी तिवारी ने 14 नंबर वार्ड अंतर्गत नूतनपल्ली के A ब्लॉक में पक्की सड़क के निर्माण कार्य का शिलान्यास किया। इस इलाके के लोगों की काफी दिनों से यह मांग थी कि स्थानीय तालाब के पास जाने वाली सड़क का पक्कीकरण किया जाए। आखिरकार लोगों की ये बहुप्रतीक्षित मांग पूरी होने जा रही है। MIC राखी तिवारी ने कहा कि यह सड़क के पक्कीकरण के साथ ही तालाब के आसपास का सुंदरीकरण भी किया जाएगा और इस पूरे कार्य पर लगभग 45 लाख रुपए खर्च होंगे। तालाब के आसपास के परिवेश को हरा भरा रखने के लिए पौधे लगाए जाएंगे, साथ ही वरिष्ठ नागरिकों के बैठने के लिए जगह होगी एवं स्ट्रीट लाइट भी लगेगी। রাস্তা তা নিয়ে আমার এই অঞ্চলের মানুষদের দীর্ঘদিনের একটা দাবি ছিল, সেই দাবি আজকে আমরা পরিসমাপ্তি করব, রাস্তার আমরা ওপেনিং করব। সেই জন্য আজকে আমরা এই প্রোগ্রাম একটু বড় করে প্রত্যেককে সহযোগিতা, প্রত্যেককে এই অনুষ্ঠানে একত্রিত করে আমরা আজকে এই প্রোগ্রাম এই কাজ শুরু করতে চলেছি। তার জন্য আমরা প্রত্যেকটি মানুষের সহযোগিতা চাইবো, কারণ একটা কাজ শুরু করতে গেলে আমাদের প্রত্যেকের সহযোগিতা ছাড়া আমরা করতে পারি না। এবং এই অঞ্চলে প্রত্যেকটি মানুষকে বলবো আপনারা এই কাজ আপনারা দেখে নেন, কিভাবে কি করতে হবে, আমাদের যা শিডিউল থাকবে সেই শিডিউল অনুযায়ী আমরা এই কাজ করব এবং এই অঞ্চলের কাজটাকে আমরা সুন্দরভাবে সাজিয়ে নেব। কারণ আমাদের সত্যি একটা দাবি ছিল, কর্পোরেশনও আমি বারবার বলেছি, শুধু এই পুকুরের রাস্তাটা করলেই হবে না, এই পুকুরটাকে একটু সাজিয়ে আমরা কাজটা করব। তার জন্য আমরা বিউটিফিকেশনের জন্য আমাদের একটা আলাদা করে কাজ হবে, যেটা পুকুরটা পুরোটা পরিষ্কার করে কিছু গাছ লাগিয়ে কাজটা হবে। তার আগে আমরা চারিদিকে যে রাস্তাটা আছে রাস্তাটা করব এবং 3টে সিটিং অ্যারেঞ্জ আছে, যেটা আমরা সিনিয়রদের জন্য আমি বলেছিলাম একটু বসার জন্য জায়গা, সেটাও করা হয়েছে এবং লাইটের জন্য আমাদের করা হয়েছে, পোল দিয়ে আমরা লাইট লাগানো হবে। इस अवसर पर दुर्गापुर नगर निगम के बोरो चेयरमैन राम प्रसाद हालदार और तृणमूल युवा कांग्रेस के ब्लॉक अध्यक्ष राजू सिंह समेत अन्य कई लोग उपस्थित थे। दुर्गापुर से रामबाबू यादव की रिपोर्ट, पब्लिक टाइम्स। খবর শেষ করার আগে আজকের হেডলাইন্স ফিরে দেখব আরো একবার। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির পক্ষে রবিবার আয়োজন ছিল মেগা র্যালি। বিধানসভা নির্বাচনের আগে বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি এই র্যালির মাধ্যমে শক্তি প্রদর্শন করলেন বলেই মত ওয়াকিবহাল মহলে। র্যালির পর আয়োজিত সভা থেকে বিরোধীদের আক্রমণের নিশানায় রাখলেন বিধায়ক। আন্তরাজ্য গাড়ি পাচারকারী চক্রের 3 জনকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার স্করপিও গাড়ি, কার্তুজ, আগ্নেয়াস্ত্র। গোপন সূত্রে খবর পেয়ে নিয়ামতপুর পেট্রোল পাম্প সংলগ্ন মসজিদের সামনে থেকে অভিযুক্তদের গ্রেফতার করে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। ধৃতদের তোলা হলো আসানসোল আদালতে। দুর্গাপুরের বিধাননগরে অবস্থিত পিনাকেল ইনফোটেক থিয়েটার পরিসরে হিন্দি দৈনিক সানমার্কের পক্ষে আয়োজন ছিল ওয়াদ সংবাদ কর্মসূচি। বিষয় ছিল পশ্চিমী সংস্কৃতির প্রভাব, অভিশাপ না আশীর্বাদ। আসানসোলের সিটি রেসিডেন্সিতে ওয়াদ সংবাদ কর্মসূচির বিষয়বস্তু ছিল বিবাহ বিচ্ছেদ ভারতীয় সমাজের জন্য অভিশাপ না আশীর্বাদ। বীরভূমের আদিবাসী জননেতা ও শিক্ষক সুনীল সোরেনকে মুক্তির দাবিতে প্রায় 30 মিনিট ডিএমসি মোড় অবরোধ করে বিক্ষোভ আদিবাসী সমাজের সদস্যদের। বের হলো মিছিল। বিধানসভা নির্বাচনের আগে সুনীল সোরেনকে মুক্তি দেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের পথে নামার হুঁশিয়ারি দিয়েছেন আদিবাসী সমাজের প্রতিনিধিরা। ভারতীয় জনতা কিষাণ মোর্চার আসানসোল দক্ষিণ বিধানসভা মণ্ডল 4-এর পক্ষ থেকে রানীগঞ্জের নুপুর গ্রামের ভৈরবথান মন্দির প্রাঙ্গণে কৃষক সুরক্ষা অভিযান ও মুষ্টি ভিক্ষা কর্মসূচির আয়োজন। কৃষকদের বাড়ি বাড়ি ঘুরে এক মুঠো করে চাল সংগ্রহ করলেন ভারতীয় কিষাণ মোর্চার সদস্যরা। কৃষকদের নিয়ে আয়োজন ছিল সহভোজ কর্মসূচিরও।
জামুরিয়া নজরুল শতবার্ষিকী ভবনে আসানসোল ইলেকট্রিক লাইট সাউন্ড ও জেনারেটর ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জামুরিয়া শাখার 8ম সম্মেলনের আয়োজন। উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের প্রশাসক বোর্ডের সদস্য পূর্ণশশী রায়, অভিজিৎ ঘটক সহ অন্যান্যরা। ব্যবসায়ীদের স্বার্থে ট্রেড লাইসেন্সের সরলীকরণের বিষয়টি তুলে ধরলেন অভিজিৎ ঘটক। স্বচ্ছ ভারত অভিযানের আওতায় আসানসোল ও রানীগঞ্জ এলাকায় বিজেপির পক্ষে সাফাই অভিযান চালানো হলো। হাতে ঝাড়ু নিয়ে সাফাই অভিযান চালালেন বিজেপির কর্মী সমর্থকেরা। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার আসানসোল ডিপো কর্মী ক্যান্টিনের ফিতে কেটে উদ্বোধন সারলেন রাজ্যের শ্রম আইনমন্ত্রী মলয় ঘটক। উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার সিইও সহ অন্যান্যরা। করোনাকালে গৃহীত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নানা উদ্যোগের ভূয়সী প্রশংসা করলেন মন্ত্রী মলয় ঘটক। কেন্দ্রীয় বাজেটকে জনবিরোধী বাজেট আখ্যা দিয়ে কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদে আসানসোলের বারাবণী এলাকায় বারাবণী ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মোটর বাইক র্যালি ও ট্রাক্টর মিছিলের আয়োজন। কর্মসূচির নেতৃত্বে ছিলেন বারাবণীর বিধায়ক বিধান উপাধ্যায়। আসানসোলের সালানপুরে MGNREGS প্রকল্পে লক্ষাধিক টাকা ব্যয় কাল্লা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মনোহরা গ্রামের ঢালাই রাস্তা, রূপনারায়ণপুরের রূপনগর এলাকা 13 নম্বর ঢালাই রাস্তা, জিতপুর গ্রাম পঞ্চায়েতের কল্যাণগ্রাম 2 নম্বর ও নামক এশিয়া গ্রামের ঢালাই রাস্তার উদ্বোধন সারলেন বারাবণীর বিধায়ক বিধান উপাধ্যায়। পাশাপাশি আরও কয়েকটি প্রকল্পের উদ্বোধন সারেন তিনি। দুর্গাপুর নগর নিগমের 34 নম্বর ওয়ার্ডে MIC প্রভাত চট্টোপাধ্যায় ছট ঘাট ও স্থায়ী মঞ্চের নির্মাণ কাজের শিলান্যাস সারলেন। অন্যদিকে 14 নম্বর ওয়ার্ডের নতুনপল্লী এলাকায় MIC রাখিতে বাড়ি পাকা রাস্তা নির্মাণ কাজের শিলান্যাস সারলেন এদিন। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইয়োর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।